আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত একটি ভিডিওতে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এর সহকারী প্রকৌশলী বা ব্যবস্থাপক পদের প্রশ্ন সমাধানের নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা গণিত এবং বাংলা নিয়ে কথাবার্তা বা আলোচনা করেছিলাম। আজকে আমরা ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করে দেই। প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, হু ইজ দ্য অথর অফ ড্রামা ইউ নেভার ক্যান টেল? অর্থাৎ ইউ নেভার ক্যান টেল এই নাটকটির লেখক কে? অপশন খ, জর্জ বার্নার্ড শো। লেখক হলো জর্জ বার্নার্ড শো। শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার। শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন কবে? 1564। অপশন বড় ঘ, ঘ 1564 সাল। রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ড কত থেকে কত? এখন রোমান্টিক পিরিয়ড আসলে কি? রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক সময় হলো একটি আন্দোলন, পশ্চিমা বিশ্বের একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন বা আন্দোলনের নাম, যা সাহিত্য, সংস্কৃত, সঙ্গীত, চিত্রকলা, স্থাপত্য, সমালোচনা এবং ইতিহাস লিখনের ক্ষেত্রে নতুন ধারার সৃষ্টি করে। এটি ধারণা করা হয় বা বলা হয় অষ্টাদশ শতকের শেষ দিক থেকে শুরু হয়ে ঊনবিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত সক্রিয় ছিল। সেই হিসেবে অপশন খ 1798 থেকে 1832 সাল পর্যন্ত আমরা বলতে পারি রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। দ্য সান অলসো রাইজেস ইজ রিটেন বাই। দ্য সান অলসো রাইজেস এটি একটি উপন্যাস। এই উপন্যাসটি রচনা করেন আমেরিকান বিখ্যাত কবি আর্নেস্ট হেমিংওয়ে। অপশন ছোট গ, আর্নেস্ট হেমিংওয়ে। এরপরের প্রশ্নটি হলো, হোয়াট ইজ অ্যান ইপিক? ইপিক শব্দের অর্থ হলো মহাকাব্য। মহাকাব্য বলতে বোঝায় একটি কিংবদন্তি বা ঐতিহাসিক নায়কের কর্মের, তিনি যা যা করবেন তার কর্মের বর্ণনা করে উন্নত শৈলীতে একটি দীর্ঘ আখ্যানমূলক কবিতা। লম্বা একটা দীর্ঘ কবিতা, একটা নায়কের কাজের বর্ণনা করে দীর্ঘ কবিতা। সেই হিসেবে আমরা বলতে পারি হোয়াট ইজ এন ইপিক? ইপিক হলো এ লং পয়েম ছোট গ। হোয়াট ইজ এন ইপিক? এ লং পয়েম। এরপরে হলো, হু ইজ পয়েট অফ নেচার বা প্রকৃতির কবি কে বা কাকে বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে প্রকৃতির কবি বলা হয়। হু ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড পেইন্টার? কে একাধারে কবি এবং চিত্রশিল্পী ছিলেন? অপশন ছোট গ, উইলিয়াম ব্ল্যাক। উইলিয়াম ব্ল্যাক বোথ পয়েট অ্যান্ড পেইন্টার ছিলেন। দ্য ভেরি ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লাইড বাই। কমপ্লাই শব্দের অর্থ হলো স্বীকৃত হওয়া, সম্মত হওয়া বা মেনে চলা। তাহলে আমরা বলতে পারি যে একদম প্রথম ইংরেজি শব্দকোষ স্বীকৃত হয়েছিল কার দ্বারা বা প্রকাশিত হয়েছিল কার দ্বারা? অপশন ছোট গ, স্যামুয়েল জনসন। তারপর, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল। মিল্ক যেহেতু আমরা গণনা করতে পারি না, তাকে আমরা পরিমাপ করি, গণনা করা যায় না সংখ্যায়, তাই এখানে কোনো আর্টিকেল এ হবে না, এ হবে না এখানে। আর মিল্কের আগে স্মল বসে না, ফিউ ফিউও বসে না, কারণ এটাকে গণনা করা যায় না। তাহলে অপশন ছোট গ, ভেরি লিটল। দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বোতল। কাট অ্যান্ড ড্রাই মিন্স। কাট অ্যান্ড ড্রাই একটি ইডিয়ম। এই ইডিয়মটির অর্থ হলো কোনো সমস্যা বা কোনো ঘটনাকে সমাধান করা বা বলা যেতে পারে ক্লিয়ার করা, সমাধান করে ফেলা এমন। তাহলে নিচের অপশনগুলোর ভিতর ফিক্সড অর্থ কি? সমাধান করা, সেটেল করা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কাট এন্ড ড্রাই মিন্স ফিক্সড। কাট এন্ড ড্রাই মিন্স
ফিক্সড। তারপর যে প্রশ্নটি আছে, দে ওয়েন্ট ড্যাশ দ্য রেইন। তারা গিয়েছিল, দে ওয়েন্ট, তারা গিয়েছিল ড্যাশ দ্য রেইন। আমরা বলতে পারি ছোট আহ, ক নাম্বার অপশন ডেসপাইট। ডেসপাইট অর্থ কি? সত্ত্বেও। তাহলে আমরা বলতে পারি দে ওয়েন্ট ডেসপাইট দ্য রেইন। বৃষ্টি থাকা সত্ত্বেও তারা গিয়েছিল। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? ফেমাস অর্থ বিখ্যাত, এর বিপরীত শব্দ অ্যান্টোনিম, বিপরীত শব্দ অবসকিউর। অবসকিউর অর্থ অখ্যাত বা ফেমাসের বিপরীত শব্দ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বোনাফাইড? বোনাফাইড শব্দটির অর্থ হলো অথেন্টিক, খাঁটি, খাঁটি বা আসল, খাঁটি বা আসল। আমরা বোনাফাইড শব্দটির অর্থ খাঁটি বা আসল, সেই হিসাবে আমরা অপশন খ অথেন্টিক। অথেন্টিক অর্থ আসল বা খাঁটি। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভিউম? ওভিউম শব্দটির বহু বচন কি? অপশন ছোট গ ওভা। ওভা হলো ওভিউমের বহু বচনবাচক শব্দ। এরপরের যে প্রশ্নটি আছে, কাম টু লাইট। কাম টু লাইট অর্থ কি? আলোতে আসা। তাহলে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠিত হওয়া। কাম টু লাইট অর্থ আলোতে আসা বা প্রতিষ্ঠিত হওয়া, এমন বোঝায়। তাহলে অপশন বড় ঘ টু পাবলিশ। পাবলিশ অর্থ কি? প্রকাশ করা, আলোতে আসা, এমন। হুইচ ওয়ান ইজ কারেক্ট? নিচের বানানগুলির ভিতর অপশন ছোট গ MISSILE মিসাইল, এই শব্দটি সঠিক। তারপরে যে প্রশ্নটি আছে, দ্য ওয়ার্ড প্রেসিডেন্স মিন্স। প্রেসিডেন্স অর্থ হলো প্রাধান্য বা অগ্রগণ্য। তাহলে নিচের অপশনগুলোর মধ্যে ছোট খ, সরি খ নাম্বার, ছোট গ না, খ নাম্বার হলো প্রায়োরিটি। প্রায়োরিটি অর্থ প্রাধান্য বা অগ্রগণ্য। দ্য ওয়ার্ড প্রেসিডেন্স অফ প্রায়োরিটি, প্রাধান্য বা অগ্রগণ্য। এ ক্লজ মাস্ট হ্যাভ। একটা ক্লজ অর্থ বাক্যাংশ, বাক্যাংশের অবশ্যই থাকতে হবে অপশন বড় ঘ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। একটি কর্তা এবং ক্রিয়া থাকতে হবে। এ ক্লজ মাস্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ক্রেডিট টাকা 6000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। আমরা জানি যে টাকা ক্রেডিট হওয়ার ক্ষেত্রে অর্থাৎ যুক্ত হওয়ার ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে টু বসে। অপশন ছোট গ ক্রেডিট টাকা 6000 টু মাই অ্যাকাউন্ট। মাস্কুলিন জেন্ডার অফ ডিয়ার। ডিয়ার অর্থ হরিণ। এটি একটি স্ত্রীবাচক শব্দ। এর পুরুষবাচক শব্দ হলো বাক, অর্থাৎ ক নাম্বার অপশন ক। বাক অর্থ পুরুষ, হরিণ। মাস্কুলিন জেন্ডার অফ ডিয়ার এর আনসার হলো ক বাক। মাস্কুলিন জেন্ডার অফ ডিয়ার বাক। বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? ক নাম্বার ভোলা সদর। বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? ভোলা সদর, অপশন ক। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি? অপশন খ সিপাহী। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? সিপাহী। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? শিল্প খাতের অবদান সবচেয়ে বেশি। বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ কোনটি? বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ হলো পূর্ববঙ্গ ও আসাম, অপশন খ। বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ কোনটি? পূর্ববঙ্গ ও আসাম। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়েছিল? বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন, বিশেষ ক্ষমতা আইন আসলে কি? বিশেষ ক্ষমতা আইন হলো বাংলাদেশের একটি আইন। এই আইনের ক্ষমতা বলে বাংলাদেশ সরকার কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কাউকে আটক করতে পারে। বাংলাদেশের একটি আইন হলো বিশেষ ক্ষমতা, যার দ্বারা কি বাংলাদেশ সরকার কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট ছাড়াই অনির্দিষ্টকালের জন্য আটক করতে পারে। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়েছিল? এই আইনটি প্রণীত হয়েছিল 1974 সালে। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় 1974 সালে। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে 4টি তারকা রয়েছে। বাংলাদেশের জাতীয় প্রতীকে 4টি তারকা রয়েছে। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী।
ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদীতে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম গ্রাম হবিগঞ্জ জেলায় অবস্থিত। অপশন বড় ঘ। বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত? হবিগঞ্জ জেলায় অবস্থিত। শহীদ আসাদ দিবস কোনটি? খ 20 জানুয়ারি। শহীদ আসাদ দিবস কোনটি? 20 জানুয়ারি। বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? অপশন খ গ্যাস থেকে। বাংলাদেশে কোন ধরনের জ্বালানি থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? গ্যাস থেকে। ওআইসির কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেছিলেন? ওআইসি এর ফুল মিনিং হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, বাংলা হলো ইসলামী সহযোগিতা সংস্থা। এই ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেছিলেন। অপশন ক। ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল। অপশন খ। ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল। অপশন খ। জাতিসংঘের দাপ্তরিক ভাষা 9 কোনটি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা হলো 6টি। আমরা জানি যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হলো 6টি। আরবি, চীনা বা মান্দারিন যেটাকে আমরা বলি চীনা ভাষা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্পেন বা স্পেনীয় ভাষা। এই 6টি ভাষা হলো জাতিসংঘের দাপ্তরিক ভাষা। তাহলে পর্তুগিজ জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? অপশন বড় ঘ দোয়াব। এটি একটি এক কথায় প্রকাশ। দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? দোয়াব বলে। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল। অপশন বড় ঘ। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল। সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? অপশন খ ফিনল্যান্ড। সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি? অপশন ক মালদ্বীপ। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি? অপশন ক মালদ্বীপ। শীতল মরুভূমি কোনটি? শীতল মরুভূমি আমরা জানি ইন্ডিয়ার লাদাখ। সেই হিসাবে অপশন হলো বড় ঘ লাদাখ। শীতল মরুভূমি কোনটি? লাদাখ। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন? অপশন ক ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি থাকে, তিনি সর্বোচ্চ 2বার। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন হয় 4 বছর পর পর, তাহলে সে 2বার অর্থাৎ 8 বছর সর্বোচ্চ ক্ষমতায় থাকতে পারে। কিন্তু কোনো কারণে যদি রাষ্ট্রপতির পদ খালি হয়, ক্ষমতায় থাকাকালীন যদি খালি হয়, তাহলে একজন সর্বোচ্চ 2 বছর সেই পদে থাকতে পারবে এবং যিনি সেই দায়িত্ব গ্রহণ করবে তিনি ওই 2 বছর কাটানোর পর সর্বোচ্চ 2বার অর্থাৎ 4 বছর 4 বছর 8 বছর এবং আগে তিনি যে 2 বছর দায়িত্ব পালন করেছেন সর্বমোট তিনি 10 বছর সর্বোচ্চ ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন, তিনি হলো ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি? ইন্দোনেশিয়া। সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ হলো কি? ইন্দোনেশিয়া। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া। এই ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের সহকারী প্রকৌশলী বা ব্যবস্থাপক পদের প্রশ্নের সমাধান। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। এরকম সরকারি চাকরির প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।